তাই আজকে মূলত মহিলাদের জন্য ব্যবহৃত কন্ডোম নিয়ে কথা বলবো এবং সেটি দেখানোর চেষ্টা করব। বাজারে নারীদের জন্য ব্যবহৃত যে কন্ডোমগুলো রয়েছে এগুলো মূলত ইন্টারনাল কন্ডোম এগুলোকে বলা হয়ে থাকে। যেহেতু এটা যোনিপথের ভিতরে ব্যবহার করা হয় তাই এটাকে ইন্টারনাল কন্ডোমও বলা হয়ে থাকে। পুরুষদের জন্য ব্যবহৃত কন্ডোম মোটামুটি সকলেই চিনেন, কিন্তু অনেকেই মহিলাদের জন্য যে কন্ডোম রয়েছে অর্থাৎ ফিমেল কন্ডোম বা ইন্টারনাল কন্ডোম এটাকে চিনেন না বা জানেন না। তাই আজকে ফিমেল কন্ডোম নিয়ে কথা বলার চেষ্টা করব। ফিমেল কন্ডোমটি আপনি বিভিন্ন ধরনের ফার্মেসিতে গিয়ে দেখতে পারেন, অথবা আপনাকে এটা অনলাইনে অর্ডার করতে হবে। তবে আমাদের দেশে ফিমেল কন্ডোম এখনও এতটা পরিচিত নয়, তাই এটা মূলত দেখা যাচ্ছে যে অনেক ফার্মেসিতে এখনও এতটা সহজলভ্য বা এতটা সহজে পাওয়া যায় না। আমি এটা অনলাইন থেকে নেওয়ার চেষ্টা করেছি এবং অনলাইন থেকে সংগ্রহ করেছি। প্যাকেটের ভিতরে যে কন্ডোমের প্যাকেট রয়েছে সেটিকে বের করে নেবেন এবং খেয়াল করবেন যে এখানে একটি চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এদিক থেকে কন্ডোমের প্যাকেটটাকে ছিঁড়তে হবে। তবে মনে রাখবেন যে কন্ডোমটি ব্যবহারের আগে অবশ্যই আপনার হাত পরিষ্কার করে ফেলবেন এবং এটাকে কখনোই ধারালো কোনো কিছু দিয়ে খোলার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে কিন্তু কন্ডোমটি ছিঁড়ে যেতে পারে। এখানে যে চিহ্নটি রয়েছে সেটা দিয়ে প্যাকেটটি খোলার চেষ্টা করবেন এবং আস্তে করে সাবধানে খোলার চেষ্টা করবেন যেন কন্ডোমটি ছিঁড়ে না যায়। মহিলাদের জন্য ব্যবহৃত যে কন্ডোমটি রয়েছে এটা মহিলাদের জন্য ব্যবহৃত কন্ডোম বা ইন্টারনাল কন্ডোম এটাকে বলা হয়ে থাকে। এটার মূলত দুটো প্রান্ত থাকে, একটি ভিতরের এবং এই অংশটি যেটা খোলা অংশ এটি মূলত বাহিরে থাকে। যে অংশটি ভিতরে যোনিপথের ভিতরে প্রবেশ করাতে হবে এখানে একটি রিংয়ের মতো একটা গোল একটা রিং দেখা যাচ্ছে। এটাকে আস্তে করে কিছুটা ভাঁজ করে নিতে হবে। আস্তে করে ভাঁজ করে নিয়ে যোনিপথে আস্তে করে প্রবেশ করাতে হবে এবং যখন প্রবেশ করাবেন তখন খেয়াল করতে হবে যে এটা যেন কোনোভাবেই পেঁচিয়ে না যায় কিংবা স্থানচ্যুত হয়ে না যায় কিংবা অনেক বেশি ভিতরে প্রবেশ না হয়ে যায়, অর্থাৎ এটাকে আস্তে আস্তে প্রবেশ করাতে হবে। এবং যখন এটা প্রবেশ করানো হয়ে যাবে এই যে রিংটা রয়েছে এই অংশটাকে কিন্তু বাহিরে থাকবে, অর্থাৎ এটাকে বাহিরে রাখতে হবে। যখন সহবাস করবেন বা সহবাসের পরে বা সহবাসের সময় খেয়াল করতে হবে যে এটা যেন স্থানচ্যুত হয়ে না যায়, এটা যেন পেঁচিয়ে না যায় কিংবা এটা যেন ভিতরে চলে না যায় বা এটা যেন বাইরে বের হয়ে না আসে। আর এই কন্ডোমটিতে মূলত এক ধরনের লুব্রিকেন্ট, আমরা বলে থাকি যে পিচ্ছিলকারক পদার্থ দেওয়া থাকে, তাই এই কন্ডোম ব্যবহারের সময় আলাদা করে আপনাকে কোনো পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করার প্রয়োজন হবে না। সহবাসের পরে আস্তে আস্তে এই যে রিংটা রয়েছে এটাকে আস্তে করে পেঁচিয়ে এভাবে আস্তে করে পেঁচিয়ে এটাকে যোনিপথ থেকে বের করে আনতে হবে এবং ব্যবহারের পরে এটাকে ভালো করে একটা প্যাকেটে মুড়িয়ে ফেলে দিতে হবে। এই হলো মূলত মহিলাদের জন্য ব্যবহৃত কন্ডোম, যেটা কিনা অনেকেই চিনেন না বা অনেকে জানেনই না যে আসলে মহিলাদের জন্য কন্ডোম রয়েছে বা মহিলারাও কন্ডোম ব্যবহার করতে পারেন। মহিলাদের জন্য ব্যবহৃত যে কন্ডোম রয়েছে এটা মূলত সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত পরে থাকা যায় বা পরিধান করা যায়। কন্ডোম অনেক সময় ছেলেরা কন্ডোম ব্যবহার করে না, যার কারণে মেয়েদের নানান রকম হরমোনাল পিলস এবং ইনজেকশন ব্যবহার করতে হয়। তাই সেই ক্ষেত্রে মেয়েদের জন্য এই কন্ডোম কিন্তু খুবই কার্যকর একটি জিনিস। এবার জানা যাক যে এটা ইউজ কিসের জন্য করা হয়। দেখুন, এটা তৈরি করা হয়েছে এর জন্য যাতে মেয়েরা মিলনের দ্বারা যে রোগগুলো ছড়ায় তার থেকে বাঁচতে পারে, ইনফেকশনের থেকে বাঁচতে পারে এবং অবাঞ্ছিত প্রেগনেন্সির হাত থেকেও বাঁচতে পারে। তো যদি এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম এটা দেখতে কিরকম হয় এবং কিভাবে ইউজ করে, তাহলে আমি আপনাকে একটা ডেমো দেখাচ্ছি। দেখুন, এটা ফিমেল কন্ডোম। তো গবেষণায় দেখা গেছে যে ছেলেদের তুলনায় মেয়েদেরটা কিন্তু 5 গুণ স্ট্রং হয়, মানে মজবুত হয়। আর আপনি দেখতেই পাচ্ছেন যে ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের সাইজটা অনেকটা বড় হয়। আর নর্মালি কি হয় যে ছেলেদের দাঁড়ানোর পর তারপরে ছেলেদেরটা ব্যবহার করতে হয়, কিন্তু মেয়েদেরটা করার 5 থেকে 10 মিনিট আগেই ব্যবহার করা যায়। এতে মিলনে বিঘ্ন ঘটে না। আর এর মধ্যে যে দুটো রিং রয়েছে, এই একটা রিং এবং এই একটা রিং, এই রিংটা কিন্তু মেয়েদের প্রাইভেট পার্টসের ভেতরের দিকে থাকে আর এই যে রিংটা রয়েছে সেটা মেয়েদের প্রাইভেট পার্টসের বাইরের দিকে থাকে। এবার এটা দেখে আপনার একটু অস্বস্তি ফিল হতে পারে এবং মনে হতে পারে যে করার সময় প্রবলেম হবে এবং সেরকম কোনো প্লেজার পাওয়া যাবে না, মানে আনন্দ বা মজা পাওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে বলবো প্রথমবার ব্যবহার করার সময় একটু প্রবলেম হতে পারে, কিন্তু কয়েকবার ব্যবহার করার পর আর সেরকম কোনো সমস্যা হবে না। চলুন এবার জানা যাক এটা ইউজ করার পদ্ধতি। সবার প্রথমে প্যাকেটটা আপনাকে হাত দিয়ে ছিঁড়তে হবে। প্যাকেটটা খোলার পর জিনিসটা বের করে নিতে হবে এবং এর মধ্যে পন্সের মতন যে রিংটা রয়েছে সেই রিংটা হালকা করে একটুখানি মুড়িয়ে প্রাইভেট পার্টসের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করাতে হবে। আর এই পুরো প্রসেসটা কিন্তু আঙ্গুলের দ্বারা করতে হবে।
কিন্তু যদি আঙ্গুলের নখ থাকে সেই নখ দিয়ে একদমই প্রেসার দেওয়া যাবে না, কারণ এতে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। আর মেয়েদের যেহেতু প্রাইভেট পার্টসের ভেতরটা ফ্লেক্সিবল হয়, তার জন্য এটা প্রবেশ করাতে সেরকম কোনো প্রবলেম হবে না, এটা ইজি ঢুকে যাবে। বাইরের যে রিংটা দেখতে পাচ্ছেন সেই রিংটা কিন্তু মেয়েদের প্রাইভেট পার্টসের বাইরের দিকে এরকম ভাবে থাকে। আর এই রিংটার জন্য ছেলে হোক বা মেয়ে করার সময় কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না। আর করার পর ছেলেদের যে ডিসচার্জ হয় সেটা কিন্তু এটার মধ্যে কালেক্ট হয়। আর এর মধ্যে যে পন্সের রিংটা রয়েছে সেই রিংটা সেটাকে শোষণ করে নেয়, মানে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে মেয়েরা অবাঞ্ছিত প্রেগনেন্সির হাত থেকে বাঁচতে পারে এবং এটা বের করার সময় ডিসচার্জ বাইরে বেরিয়ে আসে না, আর এদিক ওদিক লেগে যাওয়ারও ভয় থাকে না। তো এটা বার করার সময় এই জায়গাটাকে এরকম ভাবে চেপে ধরে আস্তে আস্তে রিল্যাক্সে এরকম ভাবে বার করতে হবে। তারপর